আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রান্না শেয়ার করব, কুমড়ো বড়ি দিয়ে রুই মাছ রান্না। অনেকের কাছে এই রান্নাটা বা এই খাবারটা অনেক পছন্দের, আবার অনেকে আছেন তারা রান্নাও করতে পারেন না। এই খাবারের যে একটা মজা, আসল টেস্ট সেটাও বুঝেন না। যাই হোক, খুবই সহজ করে আমি যেভাবে বাসায় রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। তার আগে এই যে সংসারে তো আমাদের কত কাজই থাকে, সব কিছুই টুকটাক একটু করতে হয় রান্নার পাশাপাশি। ঘরবাড়িগুলো ক্লিন করতে হয়, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। আর ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে পারলে বা রাখলে আমার কাছে বেশি ভালো লাগে। আমরা মেয়েরা রান্নাবান্নার পাশাপাশি কিন্তু ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে রাখতেও পছন্দ করি। আর মাঝে মধ্যে আমি আমার নিজের ব্লগগুলো কিন্তু বড় টেলিভিশনে বসে দেখতে খুবই ভালোবাসি। সেজন্য পরিবারের সবাইকে নিয়ে মাঝে মধ্যে আমি আমার ব্লগগুলো এই যে এরকম করে বসে একসাথে সবাই মিলে দেখি। আর আজকে আপনাদের সাথে যে রান্নাটা আমি শেয়ার করব, রুই মাছ দিয়ে কুমড়ো বড়ি। আমাদের কুষ্টিয়া যশোর ওই সাইডটা দিয়ে কিন্তু এই কুমড়ো বড়িটা সারা বছরই খেয়ে থাকে, কারণ শীতের সময় এটা ওনারা তৈরি করে রাখেন, ফ্রিজে রেখে দেন, সারা বছরই কোনো না কোনো মানে মাছ দিয়ে বা সবজি, নিরামিষ সবজি দিয়ে এটা খেয়ে থাকেন। তো কুমড়ো বড়িটা কিন্তু আপনারা দেখলেন, প্রথমেই আমি ভেজে নিয়েছি, তেল দিয়ে ভেজে নিয়েছি, আর মাছটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু কুমড়ো বড়ি রান্না করে খেতে পারেন, আবার অনেকে আছেন সবজি দিয়ে খেতেও পছন্দ করেন। আমি কিন্তু দুইভাবেই রান্না করি, আর এই কুমড়ো বড়িটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর একটা কড়াইতে আমি তেল দিয়েছি, তেলে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে আসলে এর ভেতরে এখন আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি এখানে মশলা ব্যবহার করছি, গুঁড়া মশলা 1 চা চামচ, এখানে হলুদের গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া, আর এখানে আমি একটু 1/2 চা চামচের মতো ধনিয়া পাউডার আর 1/2 চা চামচের মতো জিরা পাউডার দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি, স্বাদ মতো অবশ্যই লবণ দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে এখন আমি এর ভিতরে বাটা মশলা দিচ্ছি, আদা আর রসুনের পেস্ট, সাথে এই যে দেখতে পারলেন বরফ করে রেখে দিয়েছি, এটা হচ্ছে আমার সরিষা বাটা। সরিষাটা বেটে আমি সবসময় ডিপ ফ্রিজে রেখে দিই, যখন প্রয়োজন হয় আমি রান্নার কাজে ব্যবহার করি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে 1 চা চামচের মতো আছে সরিষা বাটা, আর এখানে 2 চা চামচের মতো আছে আদা আর রসুনের পেস্ট। মশলাটা খুব ভালো করে কষিয়ে এর ভেতরে ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিয়েছি। বড়িগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভেতরে আমি পানি দিয়ে দিয়েছিলাম। এই যে, আপনারা অবশ্যই পানিটা খেয়াল করে দেবেন। অনেক সময় আছে বড়িগুলো অনেক বেশি পানিতে সিদ্ধ করতে হয়, অনেক সময় আছে খুব কম পানি দিয়ে সেদ্ধ করতে হয়। আমারটা আবার বেশি পানি দিতে হয় না বড়িতে, পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে ঢেকে আমি সুন্দর করে এখন রান্না করে নেব। আর এই মাছের তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়। আমরা যারা খেয়েছি এই তরকারিটা, আমরা তো অবশ্যই জানি এই তরকারিটা খেতে কত ভালো লাগে। আর যারা খায়নি কখনো, আপনারা কিন্তু যদি বড়ি আপনাদের ঘরে না থাকে, বাজারে কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে এসে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আসলে অনেক মজা লাগে। আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন, বড়ির তরকারিতে একটু ঝোল রেখে নামাতে হয়, তা না হলে সব ঝোলগুলো বড়িতে টেনে নেয়। আর শেষে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। এই দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।